إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا قرود جهت روی سنی پائے درود نویر رکھا نصیب اللہم صل علی سیدنا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ مولاه بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ مولاه بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الذي أسرى ভ্রমণ করেছেন بعبده রাতের কিছু অংশে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যেটা মসজিদুল হারাম বাইতুল শরীফ এটা কোথায় অবস্থিত কথা না মসজিদুল শরীফ অবস্থিত কোথায় মসজিদুল হারাম আর মসজিদুল আকসা এটা কোথায় ফিলিস্তিনে এই বাইতুল শরীফ মসজিদে হারাম থেকে আসরা ভ্রমণ করেছে আল্লাহ মসজিদে আকসা ফিলিস্তিনের এই মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভ্রমণ করিয়েছেন দেখিয়েছেন সুবহানাল্লাহ বলেন না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু ফিল আরদি তোমরা জমিনের ভিতরে ভ্রমণ করো
তাহলে চরিত্রের সব স্তম্ভ অবলোকন করতে পারবে, দেখতে পারবে। আমি যদি এই জমিনের বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, দেখি, তাহলে আমরা অনেক কিছু উপলব্ধি করতে পারবো। কথা বলতে ঠিক না? আমরা যেভাবে সুখে আছি, শান্তিতে আছি, কেমন মানুষ আছে, অসুবিধা আছে, রাস্তা ঘর হয় নাই, বাড়ি নাই, জায়গা নাই, সম্পদ নাই, আমরা তো বিল্ডিং এর ভিতরে থাকি, এসি রুম, কেমন মানুষ আছে রাস্তার পাশে ঘর যেখানে শীত বাতাসটা শিশির করে ঘরের ভিতরে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই জমিনের ভিতরে অনেক সুকাজ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে, তোমরা এই জমিতে ভ্রমণ করো এবং অবলম্বন করতে পারবে, দেখতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য বায়ান করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি আসরা ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যেই কারুকার্যগুলো, যেই জিনিসগুলো সৃষ্টি করেছেন, যেই জিনিসগুলো আল্লাহ রব্বুল আলামিন আকর্ষণীয় জিনিসগুলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন শিক্ষাই করেছেন। তিনি ভ্রমণ করার কেন আল্লাহ বলেছেন আকসাল্লাযী বারাকনা আল্লাযী বারাকনা বরকতুন করেছি হাওলাহু লিনুরিয়াহু আয়াতিনা। আমার যেই নিদর্শন রয়েছে এই নিদর্শন দিয়ে আমি বরকতময় করেছি, সেগুলো দেখানোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসরা ভ্রমণ করেছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। সব কিছু শোনে কে? সব কিছু দেখে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এই আল্লাহর বরকতপূর্ণ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভ্রমণ করিয়েছে, ইসরা করিয়েছে। ঠিক ঠিক। এটার নাম হলো ভ্রমণ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটার নাম কি? ভ্রমণ। এবং মসজিদে আকসা থেকে আরশ মুআল্লা পর্যন্ত দিয়া এটা হলো মেরাজ। এটা হলো কি? মেরাজ। অনেকে মেরাজ নাম চায় বিশ্বাস করে চায় না। কথা ঠিক ঠিক না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যখন তার নিদর্শনগুলো দেখার জন্য বললেন, আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবের মোহাম্মদ অবস্থায় ছিলেন। দুইজনের মাঝে একজন হলো তার চাচা, আরেকজন হলো তার চাচা ভাই। এই দুজনের মাঝে উম্মে হাবিব ঘরে ঘরে এসে নামাজ আদায় করিয়া অবস্থায় ছিলেন। নবী যখন অবস্থায় ছিলেন, চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। নবী চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায়। সুবহানাল্লাহ। এজন্য নবী যখন এসে নামাজ শেষ করে উম্মে হাবিব ঘরে মুহাম্মদ অবস্থায় ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা দিন বলেছে, একজন বলেন জিবরাইল আর আরেকজন বলেন মিকাঈল। দুজন ফেরেশতার নাম কি? একজন জিবরাইল আর আরেকজন হলো মিকাঈল। যার দায়িত্ব নবীদের কাছে ওহী পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আর আরেকজন মিকাঈল যার দায়িত্ব হলো বৃষ্টি বর্ষণ করে। এই দুইজন ফেরেশতা কি আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন নবী তার সাথে সরাসরি সাক্ষাৎ করার জন্য, দিদার জন্য, কথা বলার জন্য। এই দুইজন ফেরেশতা পাঠিয়েছিলেন নবী সেই রাতে রমজানের 27 তারিখে 26 দিন শেষ করে 27 যখন শুরু হয়ে যায় এই নবীর বয়স হয়েছিল 51 বছর 8 মাস 20 দিন।
তখন নবীকে এই উপহারের থেকে আল্লাহ যেই দর্শন দেখানোর জন্য জিবরাইল পাঠাইলেন। জিবরাইল এসে উপহারের ঘরে সাত উম্মতকে ফাঁকা করলেন। যখন করে চিঠি মারলেন নবী কাছে বলে সাহায্য দিলেন। তখন সাথে উপর ফাঁকা হয়ে আলোটা বুঝেছে ওই ঘরে একটা ঘরে সাত। ওই সময় এরকম ডিগ্রি সাত ছিল না, খেজুর সাত ছিল। এই খেজুর সাত সামনে যখন ফাঁকা করেন ঘরে ঢুকলেন। ঢুকে যখন জিবরাইলের নরক তুলে হার নবী শরীরের ভিতরে নিলেন। তখন নবী সজাগ হয়ে জিবরাইলের হাতটা যখন নবী গায়ে দিলেন তখন নবী সজাগ হয়ে গেলেন, চোখ খুললেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে ভাবে অনেক রজনী যেই জন্য আল্লাহ সরাসরি সাক্ষাৎ করবে নবী যখন সাক্ষাৎ করলেন নবী ধরে জিবরাইল মসজিদ হারাম কাবা ঘরের কাছে গেলেন। তাকে বহু দেখে যখন দাঁড়াইলেন ওই দরজায় যেই খুঁটিয়া দিয়া নবীর সাথে একটি বোড়া যেটা চাইতে বড় গাদা চাইতে ছোট এমন একটা বোড়া দরজার সামনে ছিল। জিবরাইল বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বোড়াকে বড় জোরে এই বোড়াকে করে আল্লাহর করতে হবে। নবী দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে তার মধ্যে কথা হয়ে গেল। নবী বললেন ও জিবরাইল আজ আল্লাহর সাথে সাক্ষাৎ করব, দিদার করব। আমি যে ওয়াকি চলে আল্লাহর কাছে চলে যাব। আমার মধ্যে কথা বলবো যে মুহাম্মদ বলল 50,000 বছরের রাস্তা অতিক্রম করে হেঁটে আল্লাহর কাছে যাবে। যে দিনা আমার জন্য হয়ে যাবে এই জগতের শেষ থাকবে, কোন কিছু বাকি খান দিনের কিছু থাকবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের শিক্ষা জ্ঞান প্রদান করবে। এই প্রকার সাথে মাটি বারবার করে থাকবে গড়া করে থাকবে নিজের 40 পর্যন্ত এবারে বারবার করতে থাকবে। সুবহানাল্লাহ 40 ব্যবহার কত এই 80 যদি যে বারবার ভাত রান্না করেন না এই ভাতটাকে যখন ফুটে যায় তখন এই মাটি উপর থেকে 40 নিচে এবং সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছু থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাবের জন্য যে ময়দান হবে
সেখানে আপনি কোনো জায়গায় পানি পাবেন না, গাছপালা পাবেন না, শুধু একই সমান। এই যে আমি যেমন সৃষ্টি করেছি একই সমান না, সমস্ত এই জমিটা একই সমান থাকবে। আল্লাহর উম্মতের কথা মনে করে গেল, নবী বলেন কোরআন পড়ে আল্লাহর সাথে দিদার বসা করব। আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে 50,000 বছরের রাস্তা যখন হেঁটে হেঁটে পথ অতিক্রম করে উঠবে, 30,000 বছরের উচ্চতা যখন পার হবে, এই অবস্থাটা কেমন হবে মনে পড়ল। কিয়ামতের ময়দানে আমার প্রত্যেকটা উম্মতি বড় বড় উঠে আল্লাহর কাছে যেতে পারবে। সুবহানাল্লাহ। যেমন নবী আমার মায়া নবী যিনি কাবা ঘরের সামনে রাখবেন, আল্লাহর সাথে দিদার করবেন, উম্মতের কথা মনে করব। উম্মতরা এই নবীর কোরআনে কিয়ামতের ময়দানে চলে এই এত দিন পর কষ্ট হবে, এই কষ্টের কথা বললে আমার মতো এই কোরআন নিয়ে তাড়াতাড়ি হাজির হতে পারবে। সুবহানাল্লাহ। অজর কাজ শুরু করে দিলেন। আল্লাহ জিবরাইল ডাকলেন, আমার হাবিব আজকে হলো শেষে যে আমার সাথে দেখা করবে, সাক্ষাৎকার করবে, আমার সাথে সরাসরি কথা হবে। ইন্দিয়ার কানা জিবরাইল বলেন, ওগো আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কথা মনে করলো। কিয়ামতের ময়দানে তার উম্মত এই উম্মতের কথা শুনে কান লাগিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি আবদা। আল্লাহ বলেন, নবী আজকে কান্না করবেন, আপনার অন্তরটা আজকে দুঃখিত করার প্রয়োজন নাই। আপনি চিন্তিত হবেন না, আপনার মনটাকে পরহেজগার যে সমস্ত বান্দা করবে, আমি আজকে ওয়াদা দিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে এত দীর্ঘ কোরআনের পিঠে চলে আমার কাছে হাজির হবে। আমরা কি সেই কোরআন করতে চাই? কথা বলতে চাই না? তাহলে কি হতে হবে? মুত্তাকি বান্দা কি হতে হবে? মুত্তাকি বান্দা, পরহেজগার বান্দা। সুবহানাল্লাহ। নবী যখন এই কথা স্বীকার করে পেলেন, আল্লাহ যখন তার উম্মতের কোরআনের উপর কথা এই স্বীকার করে দিলেন, তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোরআনকে পড়বেন, যেই কোরআন রশি দিয়ে ঘোড়া যেইভাবে লাগা থাকে, যখন টান দেয়, যত টান দেয় তত ঘোড়া স্পিডে দৌড়াতে থাকে। এবার ঠিক না, ঘোড়া লাগাম ধরে যত টান দেয় ঘোড়া তত স্পিডে দৌড়াতে থাকে, আর ঘোড়া যত লাগাম ঢিল দেয় তখন ঘোড়া তার দৌড়ানোটা অস্ত ঠিক না। নবী যখন ঘোড়াকে উঠবেন, এমন সময় এই ঘোড়া নড়াচড়া করছিল, এক পাশে গাড়ি আর পাশে সরে যায়। জিবরাইল ডাক বলল, ঘোড়া আজকে কেন তুমি নড়াচড়া করতেছো? আজকে তো তোমার মানুষের দিন, এমন একজন নবীকে তোমার পিঠে সওয়ার করানো হবে, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে তামাম দুনিয়া কোনো কিছু সৃষ্টি করতেন না। এমন একজন নবীকে তোমার পিঠের উপর সওয়ার করা, তুমি নড়াচড়া করতেছো, এক পাশ থেকে এক পাশে সরে যাও। সুবহানাল্লাহ বলেন। ঘোড়া থামাবে জিবরাইল, কিয়ামতের ময়দানে অগণিত অসংখ্য ঘোড়া থাকবে। সেই দিন আমার তৌফিক হবে, আমার ভাই জোরে আমার পিঠে সওয়ার করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার করে জান্নাতে চলে যাবে। নবী রাসূল বলে স্বীকার করে দিলেন, ওগো কোরআন, আমি তোমাকে স্বীকার করে দিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে শত বড় হাজার কোটি বড় টাকা সত্য আমি তোমার পিঠে উপর সওয়ার করে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এজন্য এই বোরাকের উপরে চলতে হলে
পরহেজগার মুত্তাকি বান্দা হতে হবে। কথা বল ঠিক কি না? নবী যখন বোনা